তো আমার ভিডিও কোথায় দেখেছো? ব্লগে দেখি তো, ব্লগ দেখে ভালোবাসি দাদাকে, ভীষণ ভালো লাগে আমাদের। হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিও তোমরা দেখেছো যে আগের দিন অত ঘোরাঘুরির পর তো আজকে সেম ডেট। তো আজকে আমরা কেউ বেরাইনি বিচে, একটু বাড়িতে রেস্ট নেবো, কিছু ভিডিওস বানাবো, রিলস বানাবো। তো সেই জন্য আর বেরোনো হয়নি। তো জাস্ট আমি টিফিন নিয়ে যাচ্ছি। টিফিন নিয়ে এখন কিছু খেয়ে দিয়ে একটু ভিডিও বানাবো। তো ভিডিও বানানোর ক্লিপ হয়তো এই ফোনেই তো ভিডিও হবে, চেষ্টা করবো অন্য একটা ফোন থেকে তোমাদের ভিডিও বানানোর কিছু ক্লিপ দেখানো। তো সঙ্গে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এখন আমি ওখান থেকেই খাবার নিয়ে ফিরছি। তো তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, আমি জোরে কথা বলতে পারবো না, অলরেডি আমি আমার ফ্লোরে চলে এসেছি। আমি করতে চলেছি আমার বউয়ের সাথে একটা বিশাল বড় প্র্যাঙ্ক। আমার একটা ফ্রেন্ড আছে আম্মু নাম, সো ওর সাথে আমি ভালোবাসার নাটক করব, মানে এমনভাবে কথা বলবো আর ওকে ধরা দেবো যেন আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, মানে আগের থেকে সম্পর্ক ছিল, বাট আমি বিয়ে করেছি ওকে, ও জানতে পেরে যাবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করব। আমি জানি না এটা রিয়াকশান কী হবে, কারণ এইসব ব্যাপারে ও কেন যে কোনো মেয়ে একটু পজিটিভ হয়, আর ও একটু এক্সট্রা পজিটিভ। সো দেখি এটার রেজাল্টটা কী হয়। নেক্সট ভিডিও থাকবে প্র্যাঙ্ক ভিডিও, ওর সাথে দেখা যাক কী হয়। কেমন লাগছে খেয়ে তন্দুরিটা? দারুণ। কেমন টেস্ট ছিল তন্দুরিটা? এই চাটনিটা হেভি হয়েছে। এছাড়াও খাওয়া হয়েছে চিংড়ি মাছ ভাজা, যেটা এখন রয়েছে আমাদের পেটে, দেখানো যাবে না। পেটেই? তোমার পেটেই আছে? হ্যাঁ পেটেই আছে, এদিকেও দেখবেন। স্বামী স্বামী এই স্বামী করো স্বামী করো। এই স্বামী এই শোনা, তাকাবে না আমার দিকে। আমি এখন স্বামী করছি আমার স্বামীর সাথে। আরেকবার করো। ক্যামেরাতে যেন ভালোবাসে, এরকম করো। কি করছো? ব্লগে যাবে এটা, তোমার এরকম দেখা হয়েছে জিনিসগুলো। ইয়ার কি করো না কিন্তু, নাইটি পরে এখানে ইয়ার কি করো না, বন্ধ করো। নাইটি পরে স্বামী করা এরকম মানে পেট ব্যথা থাকা সত্ত্বেও ওয়াইফ রিকোয়েস্টের জন্য আমাকে বেরোতে হলো আজকে। ভাইও বলছিল যাবে। তো বেরোলাম একটু পেট ব্যথা নিয়ে, বাইরে ওষুধ কিনবো। তো আমরা রেডি হলাম বিচে যাওয়ার জন্য। মনটাও খারাপ ছিল, সকাল থেকে এতটাই শরীর খারাপ ছিল আমি উঠতে পারছিলাম না। রিলস বানানোর পর শরীরটা চাঙ্গা হয়ে গেছে। তো রিলস হচ্ছে টনিক। হ্যাঁ, রিলস হচ্ছে টনিক, তুমি জিতে যাও লটারি। আর রিলস গুলো দেখতে হলে ডিসক্রিপশন ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা রিলস গুলো চেক করতে পারো। আর এখন চলো যাই, বিচগুলো দেখিয়ে আসি তোমাদের। ঠিক আছে, চলো টাটা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ঝালমুড়ি ওখান থেকে নিলাম, ঝালমুড়ি খেতে খেতে আসবে। আমি খাবো না, ওরা খাবে। আমার ওই পেটের কন্ডিশন নিয়ে আমি ঝালমুড়ি খাবো, মানে তাও ঝালমুড়ি খাচ্ছে, এত টেস্টি একটা খাবার আমি খেতে পারবো না। অবশ্য আমি ওষুধ খেয়ে নিয়েছি, তো আমি তার সত্ত্বেও রিস্ক নেবো না খাওয়ার। তো দেখা যাক, আজকে আবার এখন যাবো আমরা কিছু জিনিসপত্র কিনতে। এসছি প্রথমবার বিয়ের পর কোথাও গেলে আত্মীয় স্বজন চেনা জানার জন্য নিয়ে যেতে হয়, তো তার জন্য আমরা যাচ্ছি এখন। দেখা যাক কি কেনাকাটা করতে যাচ্ছি, তো দেখি কি পাওয়া যায়। তো এখান থেকেই আমি আমার দুই ভাগনার জন্য নিয়ে নিলাম কটকি পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা। আগের দিনের কেনাকাটার পরেও কিছু নেকলেস, অল্প কিছু জিনিস কেনার বাকি ছিল, যেগুলো আমরা আজকে কিনলাম সেই একই দোকান থেকে। গুড মর্নিং। গুড মর্নিং।
আজকে 17 তারিখ। আজকে সকাল সকাল উঠেই একটা দারুণ গুড নিউজ পেয়েছি। সেই গুড নিউজটা কি? সেই গুড নিউজটা হচ্ছে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে। ইয়েস। তো আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে। আর সব সম্ভব হয়েছে কাদের জন্য? তোমাদের জন্য। তোমরা প্রচন্ড ভালোবাসা দিয়েছো আর আমি চেষ্টা করি প্রত্যেককে সমানভাবে ইম্পর্টেন্স দেওয়ার, রিপ্লাই করার। আর যারা যারা আমার সাথে কথা বলতে চাও ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। ইউটিউবে তো কথা বলা যায় না, তো ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তো ওখানে অবশ্যই মেসেজ করতে পারো। আমি সবাইকে রিপ্লাই দেবো, কারণ তোমরা আমাদের কাছে সব। তোমরা ভালোবাসো বলে সম্ভবই হতো না। জাস্ট আমি 8 তারিখে প্রথম ভিডিও ছেড়েছি, আজকে 18 তারিখ আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। 17 তারিখ 9 দিনের মধ্যে 10 দিনের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। বলার যে তোমরা এইভাবেই পাশে থেকো, আমরাও চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। আর হ্যাঁ, আমি যেহেতু মোটামুটি মনিটাইজেশনের স্টার্টিংটা জেনেছি, যদি কারোর এই বেসিক পিরিয়ড অবধি, মনিটাইজেশন পিরিয়ড অবধি যদি কারোর কোনো রকম কোশ্চেন থাকে যে দাদা কি স্টেপ নিতে হয়, সেটা আমাকে অবশ্যই জানিও। আমি তোমাদের যাদের যাদের নতুন ইউটিউব চ্যানেল যারা গ্রো করছো, আমি তাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো। তো খুব খুশি। তো একটু বাদে আমরা বেরোবো। ব্রেকফাস্টও করিনি, জাস্ট আমি কফি অর্ডার দিয়েছি। কফি অর্ডার দিয়ে হাত ব্যথা করছে প্রচন্ড। কফি অর্ডার দিয়ে ঘুম থেকে ডেকে এবারে এই সুন্দর নিউজটা পেয়ে আমাকে ডেকেছে ঘুম থেকে। তো ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে যাব আজকে সকাল সকাল স্নানে। আর আজকে কিন্তু সমুদ্রে ফোন নিয়ে যাব। তাই? হ্যাঁ, ফোন নিয়ে যাবো। আবার পরে হোটেলে এসে ফোনটা দিয়ে যাবো, কিন্তু সমুদ্রে তোমাদের দেখাবো আমাদের স্নানের কিছু ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো। আমরা চলে এসেছি এখন। তো আমি অবশ্যই আমার স্নান করা দেখাবো, বাট আইফোন হলেও মার তো আমি জুতো পরে এসেছি। আমি জুতো, কারণ আমি ফেরত যাব, আমি ফোনটা রেখে দিয়ে আসবো। কারণ আইফোন হলেও সমুদ্রের জলে কিন্তু আইফোন মানে ওয়াটারপ্রুফ থাকলেও ওই যে নুন থাকে, বালি থাকে, সেগুলো ঢুকে গেলে আইফোনটা পুরো গেল চ্যারেট হয়ে। তো আমরা চলে এসেছি স্নান করতে। প্রচুর রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, মানে বাইঞ্চে পুরীর ঢেউ সবাই জানো। এই ঢেউয়ের জোরটা ভালো ছিল, হয়তো হাইট কম ছিল বাট জোরটা ভালো ছিল। আমি ফোনটা আমি মাঝে মাঝে হাতটা দিয়েছি, ফোনটা যদি না পড়ে যায়। এই ফোনে জল ছিটবে। এই ঢেউটা আসবে, এই ঢেউটাকে নিয়ে না, আমার একদমই ঠান্ডা লাগছে না, কারণ এত গরম। ওই দেখো জেট স্কি চড়ছে ওখানে সবাই। ঢেউ নরম, মানে কোনো আঘাত করছে না এই ঢেউগুলো। এই আঘাত করবে বলে আঘাত করবে বলে তো আমাকেও স্নান করতে হবে, শুধু ব্লগ না করেও। তাই এরপরে এবার ঢেউটা আসবে। আমি কন্ট্রোল করছি। এবার ওকে আর ভাইকে আমি এখানটায় বসিয়ে রেখে আমি যাব হোটেলে গিয়ে চাবিটা দিয়ে আসবো। তো ওদেরকে রেখে দিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। অনেক কষ্ট। আর একটা সানগ্লাস আমার খুব পছন্দ হয়েছে, তো সেই সানগ্লাসটা আমি এখন নিচ্ছি। আগের দিন তো দেখেছো সানগ্লাস নিয়ে ঝামেলাটি হয়েছে। তোমার নাম? মামনি গুপ্ত। মামনি গুপ্ত। তো আমার ভিডিও কোথায় দেখেছো? তো ব্লগে দেখি, তো ব্লগ দেখে ভালোবাসি। দাদাকে ভীষণ ভালো লাগে আমাদের। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। দেখে ছুটে এসেছি দাদাকে। রোদে পা গরম হয়ে গেছে, তাও ছুটে ছুটে আসতে পারছি না, পড়ে যাচ্ছি, তাও কাছে ছুটে। ঠিক আছে, তোমার তাড়াতাড়ি স্নান করো, সবাই মিলে এনজয় করো।
ঠিক আছে, তুমি যে আমি গামছা নিয়ে আসি, এই গামছা আর ব্যান্ডেড। ওকে ওকে, চলো সঙ্গে থাকো। স্নান করে আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে এসেছি হচ্ছে আমরা ভজহরি মান্নাতে। তো চলো দেখি আজকে কি লাঞ্চ হয় আমাদের। অ্যাকচুয়ালি পুরীর এই খাবার খেতে খেতে না বাঙালি খাবার খেতে আমার খুব ইচ্ছা করছে। তো ভাবলাম ভজহরি মান্নার থেকে বাঙালি খাবার এই এলাকাতে এর থেকে আর ভালো কি হতে পারে। তো চলো ঢোকা যাক, ঢুকছি। এখান থেকে আমরা অর্ডার দিলাম 2টো বড় থালি আর সাথে একটা মানে মাংসের ঝোল, মটন কষা। তো তারপরে এটা অ্যাকচুয়ালি ফুড রিভিউ না, তারপরেও অ্যাকচুয়ালি ভজহরি মান্না। তো জানাবো, সঙ্গে থাকো, অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকো। তো আমরা বেরিয়ে গেলাম ভজহরি মান্না থেকে খেয়ে। বাইরে বেরিয়ে বলছি রিভিউটা সম্বন্ধে কিছু বলো। জাস্ট অসম খেয়েছি, সম্পূর্ণ বাঙালিয়ানা, পুরো পেট পুরো খেয়ে দিয়েছি, দারুণ। মানে তোমরা যা যা আইটেম দেখলে তোমাদের দেখালাম, ভাত, ডাল, শুক্তো, ইভেন পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিল, অসাধারণ অসাধারণ। জাস্ট আমার সত্যি কথা বলতে একটাই ফল্ট লেগেছে, সেটা হচ্ছে মাটন কষা, যেটা 3 পিস 290 টাকা নিয়েছে, সেটা একদম ছোট পিস। আমার পুরো হার্ট ছিল। আর অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি তো তিনটে পিসের মধ্যে ওদের যে দুটো পিস একটু বড় দেখাচ্ছিল, কিন্তু দুটো পিসের মধ্যে হার্ট ছিল। এটা আমার একটু ইয়ে লাগবে, বাট গ্রেভিটা দারুণ ছিল। রান্না বান্না নিয়ে কোনো কথা, পোলাওটাও অসাধারণ। ওই যে তেলাক্ত ব্যাপার থাকে, পোলাওর মধ্যে অনেক মশলার গন্ধ থাকে। খাই না, সেখানে আমি পোলাও খেয়েছি। আর ফ্রুট চাটনিটাও জাস্ট ফাটাফাটি ছিল, দারুণ ছিল চাটনিটা। তো ওখানে একটা ভালো ব্যাপার এটা হয়েছে, ওখানে যখন ঢুকেছি সাথে সাথে মানে ম্যানেজার, ওখানকার যারা ওয়েটার, তারা সবাই মানে তারা ভিডিও দেখে আমার, বললো দাদা এরকমভাবে এগিয়ে যাও, খুব ভালো লাগে তোমাদের ভিডিও। তো এগুলো কনফিডেন্স দেয়, আর তোমরা তো আছোই সাথে কনফিডেন্স দেওয়ার জন্য। এগুলো খুব বড় পাওনা, মানে পাওয়া আমার কাছে। তো পুরী বিচের দিকে যেতে গিয়েই হঠাৎ করে চোখে বললো টার্কিশ আইসক্রিম স্টল। বেশ আমার বরাবর খুব দেখার ইচ্ছা ছিল। অবশ্য আমাদের কলকাতা স্প্ল্যানেডেও এখন খুলেছে, বাট সেখান থেকে আমার কখনো খাওয়া হয়নি। একটাই মাত্র আইসক্রিমের ফ্লেভার এখানে, ফ্রেঞ্চ চকলেট অ্যান্ড ভ্যানিলা, আর আমি সেটাই ট্রাই করব ফর দ্য ফার্স্ট টাইম। দেখবো কতটা এরকম আমার সাথে খেলতে পারে। তো বেশ মজাই লাগলো জিনিসটা যখন করছিল। ইচ্ছা ভাবছিলাম যে কীভাবে জিনিসটা করে, চোখের সামনে প্রথম মানে আমার সাথে এটা হলো, প্রথম দেখলাম, বেশ মজাদার। এখন চলছে সেই বিখ্যাত পুরীর অ্যালুমিনিয়ামের বাসন কেনার পালা। তো নানা রকম বাসন দেখতে বেশ ভালোই লাগছিল, কিছু কিছু ডিজাইন খুবই ভালো। আর এদিকে আমার বউ এখন ব্যস্ত দোকানদারের সাথে দর কষাকষিতে। তো আমার বউ কিন্তু বার্গেনিংটা বেশ ভালো পারে। তো তোমাদের যদি কারোর বার্গেনিং করার টিপস লাগে আমার বউয়ের কাছ থেকে নিতে পারো। 1000 টাকার জিনিস যেভাবে ও কমিয়ে 200 টাকাতে নিয়ে আসবেই। এই ঝুড়িটার ডিজাইন কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অ্যালুমিনিয়ামের এই ঝুড়িটা দারুণ দেখতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। আর পুজো দিতে গেলে তোমাদের কিন্তু কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট আর আধার কার্ড মাস্ট, ঠিক আছে? আর মাস্ক অবশ্যই এখানে পড়তে হবে। তো এখান থেকে আমরা অটো ধরে সোজা চলে যাব পুরীর মন্দিরে, সেখানে গিয়ে জগন্নাথ দেবকে পুজো দেবো, সেখান থেকে ফিরে আসবো হোটেলে। যাওয়ার পথে তোমাদের সাথে সমস্ত রকম দৃশ্য শেয়ার করছি, সঙ্গে থাকো। তোমরা যদি পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে আসো, তাহলে মন্দিরের সামনে যেখানে অটো স্ট্যান্ডে অটো ড্রাইভার নামাবে, সেখান থেকে ডান দিক ধরে সোজা হেঁটে চলে যাবে। কিছু দূর হেঁটে যাওয়ার পরেই তোমরা সামনে দেখতে পারবে এরকম হলুদ রঙের প্যান্ডেল করা থাকবে। সেই হলুদ রঙের প্যান্ডেলের একদম শেষে চলে যাবে, সেখান থেকে হবে তোমাদের এন্ট্রান্স। ওই ভেতর থেকে ঢুকে সোজা গিয়ে তোমরা পেয়ে যাবে যেখানে তুমি মোবাইল, জুতো সবকিছু খুলে রাখতে পারবে।
একদম বিনামূল্যে। আচ্ছা, এবার তোমাদের পুজো দেওয়ার ব্যাপারে একটু জানিয়ে রাখি। এখানে তোমরা 3 ভাবে পুজো দিতে পারো। 331 টাকায় বলরাম দেবের পুজো দিতে পারবে, যেটা শুধু পরিবারের যে কোনো একজনের নামে দেওয়া যাবে। 551, যেটা জগন্নাথ দেবের পুজো হবে, সেখানে তোমরা স্বামী স্ত্রীর নামে পুজো দিতে পারো। 999 টাকা দিয়ে তোমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 দেবতার পুজো দিতে পারবে। তাহলে তোমরা পুজোটা পুরো পরিবারের নামে সম্পন্ন করতে পারবে। আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম। তো আমাদের পুজো দিয়েছে এই কাকু, দীনবন্ধু পূজা পান্ডা। তো এই কাকুর কাছে আমি বললাম, রেবা বিচ রিসোর্টে আগেও এসেছি, তো এই কাকুর কাছেই পুজো দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই দীনবন্ধু পূজা পান্ডা এই কাকুর কাছ থেকে পুজো দিও। ইনি এই মন্দিরের খুঁটি নাটি সমস্ত রকম বিশারদে আমাদের জানিয়েছেন। আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি এনার ডিটেলস। তো এরা পুরীতে আসলে এনার সাথে অবশ্যই যোগাযোগ করো। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি পুজো দেওয়া শেষ করে খাজা কিনতে। এত খাজা নিয়ে আমি এখন ঢুকছি। ওরা আগে চলে গেছে, আমার ভাইয়ের একটু পেটের সমস্যা হচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে ওরা চলে গেছে। আমি এখানে মোটামুটি 7 কেজির মতো খাজা নিয়ে হেঁটে ওখান থেকে আসলাম। আর বাবা, আমার অবস্থা থেকে বুঝতে পারছো, পুরো ভাবে গেছি। ঠিক আছে, রুমে গিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, ভালো কথা, প্র্যাঙ্ক ভিডিওটা আজকে হবে, ঠিক আছে? তো নেক্সট ভিডিও দেখতে থাকো, প্র্যাঙ্ক ভিডিও কিন্তু আসছে। জানি না কী করবে, একসঙ্গে মেরে ফেলে দেবে মনে হচ্ছে আমাকে, মারা ফাটা হয়ে যাবে ওটাতে শিওর। তো আজকে আমাদের লাস্ট ডে পুরীতে। তো তো আজকেও আমরা চলে যাচ্ছি ভজরি মান্নায় লাঞ্চ করতে, কারণ সত্যি কথা এত টেস্টি ছিল, তাই ভাবলাম থাক লাঞ্চ করবো ওখান থেকেই। মটনের পিস যতই ছোট হোক না কেন, হ্যাঁ, মটনের পিস যতই ছোট হোক না কেন, আজকে ভাবছি ক্র্যাব নেবো। ওখানে ক্র্যাব মশলা আশা করছি ভালোই হবে খেতে। তো এখান থেকে আজকে আমরা যাব গোল্ডেন বিচ। তো গোল্ডেন বিচ থেকে তারপরে ওখানে একটা পার্ক আছে, দেখি পার্কেও যেতে পারি। আজকে লাস্ট ডে, কোনো ল্যাদ খাওয়া খাওয়ার ব্যাপার নেই। আজকে আমরা জোর কদমে নেমে পড়েছি, সব করে নেবো যা যা বাকি আছে। আজকে বেশি স্নান করা হয়নি, কারণ সকালে পুজো দিতে গেছিলাম, তোমার সাথে দেখেছি, তারপরে একটুখানি ঘুমিয়েছি, শরীরটা খারাপ ছিল। তো চলো দেখতে থাকো, অনেকগুলো রিলস হবে আজকে গোল্ডেন বিচে। আগের দিনের মতোই ঠিক একই জায়গায়, একই সিটে, একই টেবিলে বসলাম। আজকে ক্র্যাব আর অর্ডার দেওয়া হলো না। আমি আমার আর আমার ভাইয়ের জন্য অর্ডার দিলাম চিকেন পোলাও। মানু গতকালের মতোই ওই এক ম্যাক্সি থালি অর্ডার দিল, যেটার মূল্য 360, আর চিকেন পোলাওয়ের দাম হচ্ছে 290। তো ভজরি মান্না থেকে খেয়ে আমরা বেরিয়ে গেলাম। আর সিরিয়াসলি বলছি, আজকে আমি প্রচণ্ড রকম ডিসঅ্যাপয়েন্টেড খাবার থেকে, কারণ আমি চিকেন পোলাও অর্ডার দিয়েছিলাম, যেটা তোমাদের বললাম। তো আমার একদম ভালো লাগেনি, এত বড় বড় চিকেনের পিস, ড্রাই পুরো চিকেনটা আমার একদম ভালো লাগেনি। ওর জানি না কেমন লেগেছে, তোমার কেমন লেগেছে? আমার মোটামুটি লেগেছে, কিন্তু পেট একদম, ও খুব ভালোই খেয়েছে আজকে। মানে ও তো ওর জন্য থালি না হয়তো দেখলে তোমরা, তো থালিটা আজকেও ফাটাফাটি ছিল। ডালটাও একটু ভালো লাগেনি, বাট আজকে ডালটাই অন্য। তো রাতেও আমরা অর্ডার দেবো ভাবছি, এখান থেকে অর্ডার দেবো ভাবছি, দেখা যাক কি। তো এখন গোল্ডেন বিচের দিকে আমরা যাচ্ছি, তো এখান থেকে অটো ধরবো। তো চলো দেখা হচ্ছে। তো গোল্ডেন বিচের টিকিট মূল্য 20 টাকা, সময়সীমা 3 ঘন্টা।
দেখলে তোমরা সত্যি জাস্ট অসাধারণ। অসাধারণ কি পরিষ্কার, আর খুব মানে- ভালো লাগছে এখানে এসে। মানে কালারফুল বাইরেটা, জাস্ট এত পরিষ্কার একটা সি বিচ থাকতে পারে আমি তো ভাবনার বাইরে। জাস্ট এটা কিন্তু নরমাল বিচের মধ্যে, মানে সবই তো সেম, কিন্তু তাও একটা অন্যরকম লাগছে এখানে এসে। থ্যাঙ্কস টু ওড়িশা গভর্নমেন্ট যে এত বড় একটা মানে টুরিস্ট প্লেস, আর যেটা কিনা এত পরিষ্কার রাখার মতো অ্যারেঞ্জমেন্ট ওরা করছে। হ্যাঁ মানে হয়তো 20 টাকা করে টিকিট ফিস নিচ্ছে, বাট সেটাই মেনটেন্যান্সের জন্য লাগছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে অবশ্যই আছে, কারণ- বলে একটা বিচ এরকম থাকা সম্ভব না কখনো। দুর্ধর্ষ বিচটা মানে তোমাদের যদি পুরোটা দেখাতে পারি আমি, জাস্ট একটা তুমি কোনো নোংরা কিছু পাবে না বিচে, জাস্ট অসাধারণ অসাধারণ। তো এবার আমরা কিছু রিলস বানাবো, কারণ এত সুন্দর জায়গায় রিলস না বানালে হয়। চুল বাঁধাতে হেল্প করছি এরকম সামনে দুটো চুল করে, আরে তোর এটাও তুমি দেখাবে? হাওয়া দিচ্ছে এরকম, আর চুল দুটো এরকম পুরো দুটো শিঙের মতো। এখানে আমরা করলাম কিছু পছন্দের বাংলা গানের রিলস। তো রিলসগুলো আমাদের কেমন হলো সেটা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করতে পারো। তো আমরা এখন গোল্ডেন বিচ থেকে বেরিয়ে গেলাম, অসম্ভব সুন্দর জায়গা। তো চলো যাই, এখানে অন্ধকার হয়ে গেছে, একটু বাদে পার্ক বন্ধ হয়ে যাবে। চলো টাটা, দেখা হচ্ছে। কোথায় তোমরা? আরে ভিডিও করছিলাম, নিচে তো ভুলে গেছিলে ভিডিওটা করার কথা। তো এই এত সুন্দর জায়গাটা তোমাদের দেখাতে পারলাম, অন্ধকারে আরো সুন্দর লাগছে, ক্রেডিট গোস টু মি। কিন্তু দিনের আলোতে দেখাতে পারিনি, এর ক্রেডিটটা আমারই উপর যাচ্ছে, কারণ আমি ঘুমাচ্ছিলাম, আগের দিন আসার কথা ছিল। ঘুমিয়ে গেছে, এখন নিজেকে তো ব্যাক করতে হবে। হ্যাঁ, তো এত সুন্দর জায়গায় রিলসগুলো, কত সুন্দর সুন্দর রিলস হতো, সব মিস করে গেছি গো। আর তো ভাবছি একদিন আমরা বাড়ি নিই, কালকে যাওয়ার কথা আমাদের। তো কালকে না গিয়ে আমরা পরশু দিন করি। কেন পরশু কেন? আমরা এক মাসের একদম করে নি না, একদম কালটা কষ্ট হয় বাড়ি ফিরবো, একদম কাইলা কুষ্টা হয়ে গেছি অলরেডি কেলটুরাম হয়ে আমরা বাড়ি ফিরছি, প্রচন্ড কালো হয়ে গেছি, এত সানট্যান করেছে। কেলটু একসাথে বাড়ি ঢুকবো। এমনিতেই আমার স্কিন খুব ট্যানি, আলো তার মধ্যে এখানে বাবা বাড়ির মা চিনতে পারবে কিনা সেটা সন্দেহ বড় হচ্ছে প্রশ্ন। আমাদের। মা চিনতে পারবে না শিওর। তো এবার যে জায়গাটায় উঠতে চলেছি বা দেখাতে চলেছি তোমাদের, সেই জায়গা থেকে পার্কটাকে একবার অবশ্যই দেখা উচিত। আর তোমরা যারা যারা পুরীতে আসবে অবশ্যই পার্কটায় অবশ্যই এসো। পার্কটা একদম গোল্ডেন সি বিচের একটু আগে। গোল্ডেন সি বিচ মানে পুরী সি বিচ থেকে তুমি গোল্ডেন সি বিচের দিকে যাচ্ছ, তার একটু আগেই পড়বে, মানে গোল্ডেন সি বিচের দিকে যেতে গেলে ডান হাতে পড়বে পার্কটা, রাজভবনের ঠিক আগে। তো তোমরা একবার দেখো পার্কটা, এইখান থেকে ভিউটা দেখো, জাস্ট বুঝতে পারছো কোথাও উপরে উঠছি। এবার ভিউটা একবার তোমরা চেক করো। তো আমাদের এই পার্ক ঘোরা শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বিচের পথে। তো আমাদের কিছু আত্মীয় স্বজনের, কিছু বন্ধু বান্ধবের কয়েকটা জিনিস কেনা বাকি, তো সেই জিনিসটা কেনার সময় তোমাদের সাথে কথা হবে। তো পার্কটাতে আমরা আধ ঘন্টা মতো ছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি যখন এর আগে ব্লগটা করছিলাম, তো আমি বলছিলাম আমরা আধা ঘন্টা মতো ছিলাম পার্কটাতে। তো কোরিয়াদের টান হয়ে গেছিল, ওটা নিয়ে হাসাহাসি করছে। তো বলছি আমি বলছি, তুমি বলো। তো আমরা পার্কটাতে আধ ঘন্টা মতো ছিলাম, মজা করেছি, এটা খুনসুটিও হয়ে গেছে আমাদের যেন চলতেই থাকে। খুব ভালো, খুব ভালো, মানে পার্কটা খুবই সুন্দর। আমি ভাবলাম বলবে, পার্কটা আমি ভাবলাম বলবে যে আমাদের এই খুনসুটিটা চলে, এটা খুব ভালো। খুনসুটি মনের মতো দিয়ে দেয় কি সে সারা, তুই এলে মনের মতো নদীতে আগুন জ্বলে। কপিরাইট যেন না আসে। হ্যাঁ, আরে আমার বেসুরা গলাতে কপিরাইট আসবে না, চিন্তা আচ্ছা, অনেকক্ষণ ধরে হাত ধরলে আমার খুব হাত ব্যথা করে। এই পোর্শনটা এখানেই শেষ, বিচে গিয়ে দেখা হচ্ছে। মূর্তিটাকে দেখো,
ওদেরকে মূর্তির সামনে দাঁড় করিয়ে রাখলাম। আমার বান্ধবীটাকে অলরেডি বলা হয়ে গেছে যে আমি প্র্যাঙ্কটা আজকে করবো সন্ধ্যাবেলা এখনই। তো একটু বাদেই প্র্যাঙ্কের ফার্স্ট পার্টটা স্টার্ট হয়ে যাবে। তো পরের ভিডিওতে অবশ্যই দেখা প্র্যাঙ্কটা। এখন আমি ফোনে কথা বলা নাটক করবো বান্ধবীটার সাথে। তো কী রেজাল্টটা সব পরের ভিডিও দেখতে পাবে। ঠিক আছে, টাটা। তো ওই টুকটাক জিনিসপত্র কিনে আমরা আজকে পুরীর দিক থেকে কিনি, ওই দিক থেকে কিনেছি। তোমরা আসলে ওখান থেকে কিনতে পারো। ওইখানে কিন্তু দাম একটু তুলনামূলকভাবে কম, মানে 50 টাকাটা 40 টাকায় পেয়ে যাবে, একটু কম। এরকম কিন্তু অনেকে করবে, টিপ দিয়ে দেবে, 10-20 টাকার 50 টাকা নিয়ে নেবে। তো ভুল করে টুক করে টাকা নিয়ে নেবে। তো এটা এইসব পাতে পারবে না। তো আমরা এই যে পুরীর মেন বিচে আমরা কিনে নিই আজকে, আমরা ওদিক থেকে কিনেছি। আর তাড়াতাড়ি করে আজকে বাড়ি চলে যাবো। মনটা খারাপ হয়ে গেল, কারণ এই বিচটার এই সন্ধ্যাবেলার যে দৃশ্যটা, এটা আজকেই লাস্ট। মনটা প্রচণ্ড খারাপ, যার ভালো লাগছে না। তো চলো এবার আমরা হোটেলে যাচ্ছি। তো হোটেলে গিয়ে কিছু একটা শর্ট অ্যাপে একটা চ্যালেঞ্জ এসে, সেই চ্যালেঞ্জের ভিডিও বানাতে হবে। তো হোটেলে গিয়ে যদি পারছি, মানে ভিডিও করার পর যদি আমি সম্ভব হয়, তাহলে অবশ্যই তোমার সাথে কথা বলবো। ডিনার টাইম তো অবশ্যই কথা বলবো। চলো টাটা। তো ফাইনালি আজকে 19 তারিখ আর আমাদের পুরীর জার্নি শেষ। তো হোটেল থেকে মন খারাপ আমারও। হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, ওর মন পুরো খারাপ হয়ে গেছে। হোটেলে লাগেজগুলো রয়েছে। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করতে এসেছি। তারপরে আমাদের 10টা 25-এ ধৌলি এক্সপ্রেস। তো ওখান থেকে আমরা ট্রেন ধরে সোজা যাব শালিমার। তো যেতে যেতে অবশ্যই তোমাদের সাথে আরও কিছু কথা হবে, শেয়ার করবো জার্নি। তো সঙ্গে থাকো। তো অটো থেকে চলে এসেছি আমরা পুরী স্টেশনে। তো প্রচণ্ড রোদ এখানে। তো আমাদের 2 নম্বরে গাড়ি দিয়ে দিয়েছে, অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। তো এবার লাগেজ দেখো শুধু একবার, আমরা কিভাবে নিয়ে যাব আমরা জানি না, ভর্তি লাগেজ। তো চলো টাটা, দেখা হচ্ছে। তো তোমরা যদি কেউ পুরী থেকে সকালবেলা ধৌলি এক্সপ্রেসে হাওড়া বা শালিমারের দিকে রওনা দাও, তাহলে কিন্তু চোখ বন্ধ করে ঘুমিয়ে নিজের সময়টাকে নষ্ট করো না। কারণ পুরী থেকে শালিমার যাওয়ার পথে বা হাওড়া যাওয়ার পথে তোমরা যে প্রাকৃতিক দৃশ্য পাবে দেখতে, সেগুলো জাস্ট চোখ জুড়িয়ে যাবে তোমাদের। একদম সত্যি কথা, মানে ফেরার পথে দৃশ্যগুলো থেকে চোখই সরাতে পারছিলাম না। একদম ঘুমাইনি, একদম চোখ বড় বড় করে দেখতে দেখতে এসেছি, কারণ এই শোভাটা আর পাবো না পরে। কি হচ্ছে মাঝপথে এরকম? কিছু বলবে? হাতে আমাদের এত লাগেজ ছিল, যার জন্য আমরা আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আমরা স্টেশন থেকে বেরিয়েই একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, আর ক্যাবে করে সোজা বাড়ির পথে। তো এবার তো বাড়ি ফিরে যাচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে, খারাপও লাগছে, দুটো মিক্সিং। তো আমরা ক্যাব নিয়ে নিলাম, কারণ সাঁতরাগাছি নামলাম, আমরা শালিমার আর যাইনি পুরী থেকে। আমরা সাঁতরাগাছি থেকে এখন এখান থেকে ক্যাব ধরে সোজা বাড়ি। একটু আগে হবে, কারণ এখন সিরিয়াসলি যখন বেরিয়ে গেছি, এখন আমার মনে হচ্ছে যে কতক্ষণে বাড়ি ঢুকবো, মানে আর মনে হচ্ছে বাড়ি যাই। ওখান থেকে আসার সময় মন খারাপ, যখন ট্রেনে উঠেই বললাম তখন মনে হচ্ছে না এবার বাড়ি যাই। তো যেতে যেতে একটু হাওয়া খেতে খেতে যাই। তো পুরীতে মারাত্মক গরম, এখানে তো ঠান্ডা রীতিমতো এখনো, মানে ঠান্ডা লাগছে অ্যাটলিস্ট। পুরীতে বিভৎস গরম। তাই পুরীতে আমি আগেও বলেছি, পুরীতে ভুল করেও জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলে শীতের আশা করে পুরী যেও না বস, পুরো মানে ফাটা বাজে পড়ে যাবে।
তো বাড়ি ঢুকে গেছি, ও আগে ঢুকেছে। এই চলি বাইরে, এই আমার বাচ্চা চিল্লাচ্ছে। ওরে বাবা, এই বাবা প্রণাম করেছে তীর্থস্থান থেকে এসে। লাগেজ বয়ে ব্যথা। তো তো আমরা বাড়ি চলে আসলাম, অবস্থা খুব খারাপ। তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর সাথে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর শেয়ার করবে, আর চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।